হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল মাই ইউটিউব ফ্যামিলি, সবার জন্য। আর এখন হচ্ছে সবে 7টা বাজে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। কারণ আজকে হচ্ছে আমার বাড়িতে আমার বান্ধবীরা আসবে, মানে বান্ধবী আসবে, ওর হাজব্যান্ড। তো সমস্ত দেখেছো, সব কাজ হয়ে গেছে, আমার কাচাকুচি কমপ্লিট। এখন কলে এসেছি, জল নেব আর একটু ব্রাশ করব। এই দেখো, ব্রাশ করতে এসেছি, ব্রাশ। তোমরা সবাই কে কী করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে আবারও বলছি, প্রিয়াস ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের এই ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি, তো চলো। তো ওখানে তো সমস্ত কাজ হয়ে গিয়েছে, তারপরে ভাবলাম একটু বেড কভারটা চেঞ্জ করে নিই, কারণ এত নোংরা করে কি বলবো আমার ছেলে। তো ওখানে একটু বেড কভারটা চেঞ্জ করে, আর এখানে দেখো আমার পুজো হয়ে গিয়েছে সমস্ত, গোপালকে একটু খেতে দিয়ে দিয়েছি, মানে মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে। আর ওদের তখন ফোন করলাম, তখন ওরা বললো যে আমরা বেরিয়েও পড়েছি। তো চলো এবার রান্নার দিকে যাই, কি কি রান্না করব সমস্ত কিছু কাটাকুটি করে রেখেছি। এখানে বানাবো হচ্ছে একটু বরবটি, আলু, কচু দিয়ে আর চিংড়ি দিয়ে একটা সবজি বানাবো। আর করব হচ্ছে এখানে পটল ভাজা, আর করব হচ্ছে মাটন। মাটনটা কালকে রাত্রেই এনে রেখেছিল, ঠিক আছে। আর শরীরটা সত্যি এতটাই খারাপ, কি বলবো, কিন্তু করতে তো হবেই। আর আমার বান্ধবী না, মানে আমি তো যেহেতু রেন্টে থাকি, মানে আমার এই বাড়িতে ওই প্রথম আসছে। আগে অনেকবার এসেছে, যখন আমি নিউ আলিপুর থাকতাম তখন প্রায়ই আসতো, কিন্তু এখন এই বাড়িতে ওই প্রথম আসছে। তো ওর বর এসেছে অনেকবার, কিন্তু ও কোনোদিন আসেনি এই বাড়িতে। তো যাই হোক, আজকে প্রথম আসছে এখানে। তো সেই জন্যই খুব মানে একটা আনন্দ হচ্ছিল। আর আমার বান্ধবী হচ্ছে, ওটা আমার বেলাকার একদম বান্ধবী। ছোটোবেলা বলতে যখন আমি ক্লাস নাইনে পড়ি মনে হচ্ছে, সরি 11-এ পড়ি। 11 থেকে না ওর আমার বন্ধুত্ব, ঠিক আছে। আর বন্ধুত্বটা এতটাই গাঢ়, মানে কি বলবো, হয়তো এতটা থাকতো না বিয়ের পর। সাধারণত বন্ধুত্ব খুব একটা থাকে না, কিন্তু কেন জানো তো, মানে আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ড হচ্ছে দুজনে খুব ভালো, মানে একদম ক্লোজ ফ্রেন্ড। যার জন্য হয়তো আমাদের বন্ধুত্বটা টিকে গিয়েছে। মানে ওদের কোনো অনুষ্ঠানে আমাকে বাদ দেয় না, আর আমি কোনো কিছু হলেই মানে ওকে বাদ দিতে পারি না, মানে এইরকম আমাদের বন্ধুত্বটা। এখন এই ইউটিউব করে এসব করে না, এখন অনেকটা মানে সত্যি সময় দিতে পারি না। নালে তো আগে দুদিন ছাড়াই ফোনে কথা বলা সমস্ত কিছু হতো, এখন সেইভাবে ফোনটাও করতে পারি না। সেই জন্য মাঝে মাঝেও রেগে যায় যে তুই আমাকে ফোন একদম করিস না। তো যাই হোক, সেটা ও জানে যে আমি এগুলো করি, আমি খুব ব্যস্ত থাকি। তারপরে দেখো এখানে মাটনটা কষানো হচ্ছে, তারপর মধ্যেই না আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, ওরা এসে গিয়েছিল। আর একটা কি বলতো, বাড়িতে মানুষজন এলে না সবসময় ভিডিও করা হয়ে ওঠে না। ওরা খেয়ে নিয়েছে ছেলেগুলো সবাই। এখানে দেখো মাটন করেছি, আর আমার বান্ধবী যেহেতু মাটন খায় না, ওর জন্য একটু চিংড়ির ঝাল করেছি। আর এখানে একটা চচ্চড়ি, ওই চিংড়ি দিয়ে, কচু, আলু, বেগুন দিয়ে, আর মুগের ডাল আর পটল ভাজা। ওরা খেয়ে শুয়ে আছে। তারপরে বিকালের দিকে না একটু বেরোলাম, বিকাল বলতে তখন প্রায় বাজে হচ্ছে 3টের দিকে। আর আমি ভাবলাম যে এখানে ভয়েসটা দেবো না, কিন্তু এত জোরে জোরে না গান বাজছিল, সামনেই একটা কিছু অনুষ্ঠান ছিল। তো এখন যাচ্ছি হচ্ছে ডাইনিং টেবিল নেওয়ার জন্য, মানে আমার বান্ধবীরা সেই জন্যই এসেছে। তো ও আমার বর আর ওর বর দুজনেই একটু এগিয়ে চলেছে। আর তখন বেরিয়েছি, আকাশ একদম মেঘ করে গিয়েছে, জানো তো। তো আমি বললাম যে আর বিকালে আমাদের একটু মুভি দেখতে যাওয়ার কথা আছে, দেখা যাক কতদূর কি হয়, দেরি হয়ে গেলে আর যাবো না, ঠিক আছে চলো। অ্যাকচুয়ালি এখানে আমার বাড়িতে আসার কারণ হচ্ছে, আমার বান্ধবীরা হচ্ছে অনেক দিন থেকেই বলছে ওরা একটা ডাইনিং টেবিল কিনবে, মানে ঘরে একটু হয় ডাইনিং টেবিল নয় সোফা কাম বেড কিছু কিনবে। তোমরা আগের ব্লগে আমার অনেকেই দেখেছো যে ওদের নতুন বাড়ি করেছে, তো সেখানের জন্য কিছু ফার্নিচার কিনবে। আর যেহেতু গ্রামের দিকে দেখো, তার থেকে কলকাতার একটু ফার্নিচারগুলো খুব স্ট্যান্ডার্ড হয়, যেটা আমার মানে মনে হয়, জানি না, যাই হোক। তো সেই জন্য ওরা এখানে এসেছিল। আর ওরা ফার্নিচারে যেগুলো নেবে একটু মানে দাম দেখেই নিতে চাইছিল, মানে ওদের বাজেট ছিল 50-60 হাজার টাকার মধ্যে ফার্নিচার, মানে ডাইনিং টেবিলটা নেওয়ার। যাই হোক, আমার তো প্রথমে ঢুকে আমাদের এইটা পছন্দ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা 78 হাজার টাকা। কিন্তু ওদের মানে চেয়ারটা পছন্দ হয়নি, আর টেবিলটা পছন্দ হয়েছে। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরগুলো সবাইকে সব একটু শেয়ার করি চলো। এখানে কিন্তু দাম খুব বেশি, 50 হাজার 40 হাজার থেকে স্টার্টিং। আর এই ডাইনিং টেবিলটা আমার আর বর্ণালীর খুব পছন্দ হয়েছিল, ঠিক আছে। কিন্তু এটা প্রাইস তোমরা দেখতে পাচ্ছ 1,39,000 টাকা, যেটা নেওয়া কখনোই সম্ভব নয়। তাও ওর বাজেট 1 লাখ পর্যন্ত ছিল, কিন্তু অত টাকা দিয়ে ডাইনিং টেবিল নেওয়া সত্যি একটু বিলাসিতাই বলতে পারো হয়ে যায়।
তারপরে এখানে বেডগুলো দেখো, ওরা বেডও দেখছিল, কারণ পরবর্তীকালে ওর বেডও নেবে, সেগুলো একটু পছন্দ করছিল। পুরো ঘর শুদ্ধ মানে সব কিছুটা পুরো মানে সবটা বেড আলমারি সবটা পুরো একসঙ্গে ধরে, ঠিক আছে। আর খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস, সেটা দেখো এখানে খুলে দেখাচ্ছিল। আর ওরা শেষ পর্যন্ত যে ডাইনিং টেবিলটা নিয়েছে সেটা মোট 1,10,000 টাকা পড়েছে, ডিসকাউন্ট করে 1 লাখ টাকা দিয়ে একটা ডাইনিং টেবিল ওই দিকে যেটা দেখালাম। এই দেখো দুজনে আমরা ভিজে ভিজে যাচ্ছি, আমরা কেনা মানে জিনিস পছন্দ করতে করতে, আর এত জল এসে গেছে, বৃষ্টি এসে গেছে, এখন ভিজছি আমরা। বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে, আমার তো দারুণ লাগে। তোর কেমন লাগে বল? তো ঠান্ডা লেগে গেলে আর দেখতে হবে না। আর আমাদের দুটো সামনে এগিয়েছে, দেখা যাচ্ছে ওই দেখো। সে দুটো দুটো বাবা কি অন্ধকার, কি অন্ধকার, তোমরা দেখতে পাবে না। চলো এগিয়ে যাই আবার। ও আমাদের ঠাকুরপুকুর মেট্রো, ঠাকুরপুকুরের মেট্রোয় প্রথম উঠবো কি জানি না, এখন লিফট দিয়েতে আছি। ওই এই মেট্রোতে আমার ছেলেরা এসেছিল, ঘুরে গেছে জানি না। হ্যাঁ ওই তো সব রেস্টুরেন্টে এসেছিল বন্ধুরা মিলে। তারপরে না একটু মেট্রোতে উঠেছিলাম, মানে আমাদের যেহেতু জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোটা চালু হয়েছে, বেশি দিন হয়নি, তো আমার বান্ধবীর বর বললো চলো একবার তাহলে অটো করে যাবো, কেন সেই একই ভাড়া, তো মেট্রোতে উঠি। আর এরকম খালি মেট্রোতে উঠতে আমার এত ভালো লাগে, মানে যখনই তো মেট্রোতে উঠি তখনই ভিড়। তো মোট ওই গুনে গুনে হয়তো 4-5 জন মতো ছিল। তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, একবার ফেসবুকের ভিডিও করছি, একবার ইউটিউবের ভিডিও করছি, মানে এই করছি, ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই লাগছিল। তো মানে কি বলবো, বান্ধবীদের নিয়ে একটু ঘোরাফেরা হলো। আমাদের কিন্তু মুভি দেখতে যাওয়ারও কথা ছিল, বাট এখানে ডাইনিং টেবিল পছন্দ করতে কিনতে এতটাই হয়ে গেল, ওদের ডেলিভারিটা কালকে দেবে, মানে বাড়ি গেলে ওরা পেয়ে যাবে। প্রায় অনেক টাকার কিন্তু কিনেছে, 1 লাখ টাকা তোমাদের বললাম, যাই হোক সেটা আমার কাছে তো অনেকটা। তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে প্রায় পৌঁছে গিয়েছি। আজকের সকাল থেকে যেটুকু একটু ভিডিও করেছি, বান্ধবীরা এসেছিলো সেটুকুই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে বা নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এভরিওয়ান, বাই বাই, সবাইকে গুড নাইট।